হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের এই ক্লাসে আমরা ডিসকাস করব সিনোনিমস নিয়ে একটু ডিসকাস করব এবং আই দিয়ে ওয়ার্ড শুরু হয়েছে এমন কতগুলো ওয়ার্ড নিয়ে আমরা এই ক্লাসটা শুরু করছি এবং আমাদের প্ল্যানিং রয়েছে যে প্রতিদিন তোমাদেরকে এই ধরনের ক্লাসগুলোকে প্রোভাইড করা। আর অবশ্যই ক্লাসের পিডিএফ হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটে oasisstudycenter.com থেকে পেয়ে যাবে এবং অনলাইন কুইজও পেয়ে যাবে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকছে। তো আমাদের আজকের ফার্স্ট ওয়ার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ইরিপ্রেসিবল। ইরিপ্রেসিবল কথাটার অর্থ কি, আগে আমরা এই ওয়ার্ডটার অর্থটা দেখব এবং তারপর বিভিন্ন অপশনসগুলোকে আমরা চেক করব যে এর সিনোনিমসগুলো কি হবে। ইরিপ্রেসিবল, ইরিপ্রেসিবলের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে গিয়ে নট এবল টু কন্ট্রোলড। ইরিপ্রেসিবল মানে কি? ইরিপ্রেসিবল মানে নট এবল টু কন্ট্রোলড। নট এবল টু কন্ট্রোলড অর্থাৎ একে আমরা কি বলবো? একে আমরা বলবো দমন করা যায় না এমন, আটকানো যায় না এমন, অদম্য আমরা একটা ভাষায় বলতে পারি, ঠিক আছে? দমন করা যায় না এমন, দমন করা যায় না, ঠিক আছে? বা একে আমরা যদি একটা টাইমে বলতে চাই আমরা একে বলবো হচ্ছে কি অদম্য। কি ওয়ার্ডটা? ওয়ার্ড হলো ইরিপ্রেসিবল, ওয়ার্ড ইরিপ্রেসিবল। এবার আমাকে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিকে একটু দেখো। ফার্স্ট বলেছে কম্পোজড। কম্পোস্ট কথাটার যদি অ্যাডজেক্টিভ দিক থেকে আমরা মানেটা যদি বুঝি, তবে এর মানে কি কি হতে পারে? যেমন শান্ত, তার মানে দমন করা যায় না, অদম্য। তার থেকে যদি আমরা শান্ততে যাই, এটা একটা অ্যান্টোনিম হয়ে গেল তোমার, ঠিক আছে? শান্ত বা বলতে পারো হচ্ছে গিয়ে স্থির, এই ধরনের মানে আসবে আমার কম্পোস্টের ক্ষেত্রে। তারপরে বলেছে হেজিটেন্ট। হেজিটেন্ট মানে কি দাঁড়াচ্ছে? হেজিটেন্ট মানে তোমার দ্বিধাগ্রস্ত। হেজিটেন্ট অর্থাৎ হচ্ছে কি দ্বিধাগ্রস্ত, কোনো কথা বলতে সেরকমভাবে আটকে যাচ্ছে, ক্লিয়ারলি সে বলতে চাচ্ছে কথাটা আবার বলতে চাচ্ছে না। কিন্তু ইরিপ্রেসিবল কথাটা মানে অদম্য, দমন করা যায় না, কন্ট্রোল নেই, চলেই বলেই যাচ্ছে বা চলে, এরকম একটা বিষয়টা, কোনো কিছু একটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। তার মানে অবশ্যই এটাও হচ্ছে কি আমার সিনোনিমসের মধ্যে অবশ্যই পড়বে না। তারপর দেখো আমাদের এই লাস্ট ওয়ার্ডে যেটা আছে একটা গ্রেভ, গম্ভীর, ঠিক আছে? গম্ভীর, গ্রেভ। গ্রেভ মানে আমরা কি কি করতে পারি? আমরা বলতে পারি গম্ভীর বলতে পারি, আমরা বলতে পারি শান্ত বলতে পারি গ্রেভ মানে। তার মানে আমাদের কি সঠিক উত্তরটা অবশ্যই বুঝতে পারছো যে সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ এটা কি আনশেকল্ড। এটা কি আনশেকল্ড। আনশেকল্ড কথাটার মানেটা কি? আনশেকল্ড কথাটার মানে হচ্ছে গিয়ে এটা আমার সিনোনিমস হবে অবাধ, ঠিক আছে? অবাধ, অবাধ, বাধাহীন ভাবে হচ্ছে গিয়ে চলবে, শৃঙ্খল মুক্ত, এই ধরনের মানে হবে হচ্ছে আনশেকল্ড। আনশেকল্ড, শৃঙ্খল মুক্ত, শৃঙ্খল নেই, কোনো বাধা নেই। তবে ইরিপ্রেসিবল শব্দের আমরা সিনোনিমস করছি আনশেকল্ড। এটার কুইজটা পাবে অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে। কুইজটাকে কিন্তু আফটার ক্লাসটা শেষ হওয়ার পর ক্লাসটা দেখে নাও, আগে পুরোটাভাবে শিখে নাও, তারপর হচ্ছে গিয়ে তোমাদের প্র্যাকটিস করবে এবং আমরা চেষ্টা করব ডেইলি ক্লাসেসগুলোকে প্রোভাইড করার জন্য, তাতে তোমাদের যখন কুইজগুলোকে একের পর এক যখন প্র্যাকটিস করবে তখন একটা ভালো জায়গাতে অবশ্যই পৌঁছাবে। এবং এগুলোকে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করে তো আর তো এই জিনিসগুলোকে খুব একটা ভালো মনে থাকে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনোনিম অফ ইনভিনসিবল? এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে বা এই ওয়ার্ড নিয়ে ইনভিনসিবল এর একটা সুন্দর গান, ইংরেজি গান আছে, আই এম ইনভিনসিবল বলে, তাই না? তো ইনভিনসিবল মানে কি? অপরাজেয়। আমরা যদি বাংলাতে যদি করতে চাই একে আমরা বলতে পারি অপরাজেয়। অপরাজেয় বলতে পারি। তার মানে অপরাজেয় কথাটাকে আর ইংরেজিতে আমরা কি বলতে পারি? টু পাওয়ারফুল টু বি ডিফিটেড, ঠিক আছে? খুব বেশি শক্তিশালী যাকে তুমি হারাতে পারবে না, অপরাজেয়, পরাজিত হবে না, অপরাজেয়, অজেয়, ঠিক আছে? যেটাকে আমরা বলতে পারছি অপরাজেয়, মানে হারবে না, ইনভিনসিবল। তারপরে এর যদি হচ্ছে গিয়ে আমরা অপশনসগুলো দিকে যদি একটু তাকিয়ে যদি দেখি, আমরা দেখব প্রথমে দেওয়া আছে এফেমিনেট। এফেমিনেট, এফেমিনেট, এফেমিনেট মানে হচ্ছে তোমার কি দুর্বল। এফেমিনেট মানে দুর্বল, ঠিক আছে? বা এফেমিনেট মানে একটু একটু মেইলি স্বভাবের একটা পার্সনসের ক্ষেত্রে বা একটা ব্যক্তির ক্ষেত্রে যদি বলা হয় তখন তাকে একটু মেয়ে সুলভ হচ্ছে কি আচরণ করছে, তার ক্যারেক্টারিস্টিক্সটার ক্ষেত্রেও আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি, এফেমিনেট ব্যবহার করতে পারি। তার মানে অবশ্যই এটা তো আমার ইনভিনসিবল সিনোনিমস হচ্ছে না। তারপরে দেখো কি দেওয়া আছে, আনকনকারেবল।
ঠিক আছে, আনকনকারেবল তার মানে এটাকে মানে কি, এটা মানে অজেয়, অজেয় যাকে জয় করা যায় না, যাকে জয় করা যায় না মানে অর্থাৎ তাকে পরাজিত করা যায় না, অর্থাৎ এটা হয়ে গেল তোমার সিনোনিমস হয়ে গেল। বাকি অপশনসগুলোর মধ্যে একটু দেখে নাও যে ল্যাঙ্গুইড আছে, কি দেওয়া আছে, ল্যাঙ্গুইড দেওয়া আছে। ল্যাঙ্গুইড মানে হচ্ছে গিয়ে তোমার নিস্তেজ, অবসন্ন, অবসন্ন বলতে পারো বা বলতে পারো হচ্ছে গিয়ে নিস্তেজ বলতে পারো, ঠিক আছে, নিস্তেজ বলতে পারো, এই ল্যাঙ্গুইড মানে। তারপরে দেখো কি আছে, ফ্রেগাইল দেওয়া আছে, ফ্রেগাইল, ফ্রেগাইল মানে দুর্বল, ভঙ্গুর, ফ্রেগাইল মানে জানো সকলে, ফ্রেগাইল মানে কি, ফ্রেগাইল মানে হচ্ছে কি তোমার ভঙ্গুর, মানে যেটা সহজে ভেঙে যাবে, এটা দুর্বল অর্থে আমরা বোঝাতে পারি, ঠিক আছে, দুর্বল সহজে ভেঙে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি আমরা এখানে কি করলাম, ইনভিনসিবল করলাম, তবে ইনভিনসিবলের এর সিনোনিমস অর্থাৎ আমরা কি পাচ্ছি, এর সিনোনিমস হিসেবে আমরা পাচ্ছি আনকনকারেবল, আনকনকারেবল অর্থাৎ অজেয়, ঠিক আছে, যাকে জয় করা যায় না, অজেয়। তারপরে চলো আমাদের নেক্সট কোশ্চেন্সে আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সিনোনিম অফ, হুইচ অফ দ্য সিনোনিম অফ ইন্টিমিডিয়েট, ইন্টিমিডিয়েট, ইন্টিমিডিয়েট। বাট এই ইন্টিমিডিয়েট কথাটা বলার ক্ষেত্রে আমরা বলছি ইন্টিমিডিয়েট মানেটা কি, ইন্টিমিডিয়েট মানে হচ্ছে কি কাউকে একটা ভয় দেখানোর ব্যাপারটাতে ইন্টিমিডিয়েট, ইন্টিমিডিয়েট মানে ভয় দেখানো অর্থে, ইন্টিমিডিয়েট অর্থাৎ ভয় দেখানো, ভয় দেখানো, ইন্টিমিডিয়েট মানে ভয় দেখানো, ধমকানো কাউকে, ঠিক আছে। এবার অপশনসগুলোকে দেখো এক এক করে, প্রথমেতে কি দেওয়া আছে, কনসোল দেওয়া আছে, কনসোল মানে কনসোলেশন, কনসোল মানে কি বুঝবে, সান্ত্বনা দেওয়া, কনসোল মানে, কনসোল মানে সান্ত্বনা দেওয়া, তো সান্ত্বনা দেওয়া তো তোমার ধমক দেওয়া, ভয় দেখানো তার উল্টো হয়ে গেল। ফ্রাইটেন, ফ্রাইটেন মানে হচ্ছে কি অবশ্যই, ফ্রাইটেন মানে ভয় দেখানো, কাউকে ভয় দেখানো অর্থে, তার মানে এটা আমাদের সিনোনিমস হয়ে যাবে ফ্রাইটেনটা। তারপর দেখো কি আছে, এনকারেজ আছে, কি দেওয়া আছে, এনকারেজ আছে, এনকারেজ মানে হচ্ছে তোমার উৎসাহিত করা, কাউকে উৎসাহিত করা, ভয় দেখানো তো না। হার্টেন, হার্টেন মানে হচ্ছে কাউকে সাহস দেওয়া, হার্টেন কি, কাউকে সাহস দেওয়া, উৎসাহিত করা, তাকে আমরা বলছি হচ্ছে কি হার্টেন বলি, এনকারেজ উৎসাহিত করা, তাই না, এনকারেজ করা কাউকে, উৎসাহিত করা, হার্টেনের ক্ষেত্রেও তাই, সাহস দেওয়া কাউকে, উৎসাহিত করা তাকে, অর্থাৎ আমাদের এখানে আমরা সিনোনিমস কি করলাম, ইন্টিমিডিয়েট এর ক্ষেত্রে ফ্রাইটেন। নেক্সট চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সিনোনিম অফ ইন্ট্রেপিড, ইনট্রেপিড, কি উচ্চারণ, ইন্ট্রেপিড, ইন্ট্রেপিড মানে কি দাঁড়াবে, দেখো এগুলোকে আমাদের ডিভিশন করবো, আমরা কুইজ করবো, ভালো করে গাইকে দেখো, নোট ডাউন করো জিনিসগুলোকে ভালোভাবে, ক্লাসটা দেখো, দেখার পর তারপর হচ্ছে গিয়ে কুইজটাকে অ্যাটেম্প্ট করো, কুইজটাকে অ্যাটেম্প্ট করে একদম যতগুলো থাকবে 100% স্কোর করবে, যদি 100% যদি স্কোর না হয় আরেকবার দেবে কুইজটা, ঠিক আছে, আরও একবার দেবে, এবং এইভাবে রিভিশন হবে, এবং এরপরে যে ক্লাসেসগুলো আসবে সিনোনিমসের ক্লাসেসগুলো, এর সাথে তোমার প্রশ্নগুলো অ্যাড করা থাকবে, কি হবে, মনে করো আজকের এই কোশ্চেন্সের মধ্যে সাপোজ 22 কোশ্চেন্স আছে, তবে 22 কোশ্চেন্সের সাথে পরের ক্লাসের মনে করো আরও 20 কোশ্চেন্স অ্যাড হলো, তার মানে 42, তখন হচ্ছে তুমি যে কুইজটা দেবে সেই কুইজটা তোমার 42 কোশ্চেন্সের কুইজটা দেবে, তার মানে নতুনটাও তোমার অ্যাড হবে, তার সাথে সাথে পুরোনোটাও রিভিশন হবে, ঠিক আছে। তো আসো এখানে ইন্ট্রেপিড, ইন্ট্রেপিড মানে হচ্ছে তোমার সাহসী, ইন্ট্রেপিড মানে সাহসী, ইন্ট্রেপিড মানে সাহসী, ফিয়ারলেস, ফিয়ারলেস ভয় নেই, ফিয়ারলেস, ইন্ট্রেপিড। তো ইন্ট্রেপিড হচ্ছে যদি তোমার ফিয়ারলেস হয়, স্কেয়ার্ড মানে তো তোমার তো ভীত, স্কেয়ার্ড মানে তো ভীত, আতঙ্কিত, টিমিড মানে তো ভীরু, লাজুক, ভীরু, তারপর কারেজিয়াস, কারেজিয়াস হচ্ছে কি সাহসী, কারেজিয়াস, সেই কারেজ, তার কারেজ, কি কারেজ, সাহসী, কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি মানে তো কাপুরুষ, হ্যাঁ কাপুরুষ মতো, ভীরু কোথাকার ব্যক্তি, কাপুরুষী কোনো আচরণ করেছ, ভীরু আচরণ করেছ, ভীরু কোথাকার, এই ধরনের ক্ষেত্রে আমরা কাওয়ার্ড বলছি,
টিমিড আর কাওয়ার্ড মোটামুটি আমরা বলতে পারি এগুলো একটা সিনোনিমসের মধ্যে। তো আমাদের এখান থেকে যে সঠিক উত্তরটা আমরা করছি সেটা হচ্ছে কি কারেজাস, ঠিক আছে, কারেজাস, সাহসী বা বীর। কার্ড হচ্ছে কি সিনোনিমস করলাম আমরা ইন্ট্রেপিড, ইন্ট্রেপিড সাহসী বা ফিয়ারলেস। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সিনোনিম অফ ইন্ট্রিকেট, কি দেওয়া আছে এখানে, ইন্ট্রিকেট। যদি প্রনাউন্সিয়েশনগুলো তোমাদের করতে অসুবিধা হয় বলবে, নেক্সট ক্লাসে প্রতিটা প্রনাউন্সিয়েশন কোশ্চেন্সের পাশেই আমি প্রনাউন্সিয়েশনটাও দিয়ে দিব, ঠিক আছে, যাতে এটা তো একটা, তো এই পিডিএফসগুলো তো একটা তোমার তো নোটস হয়ে থাকবে না, এগুলো পরবর্তীতে কাজে লাগবে। ইন্ট্রিকেট, ইন্ট্রিকেটের ক্ষেত্রে আমরা কী কী বলছি এখানে দেখো। ইন্ট্রিকেট মানে হচ্ছে জটিল পেঁচানো, ইন্ট্রিকেট মানে জটিল হতে পারে, পেঁচানো হতে পারে, ঠিক আছে। ইংরেজিতে বললে তুমি বলতে পারো যে ভেরি কমপ্লিকেটেড, ইংরেজিতে বললে তুমি বলতে পারো ভেরি কমপ্লিকেটেড। তো এখানে আমরা যদি দেখি রেগুলেটেড, রেগুলেটেড, রেগুলেটেড মানে কি নিয়ন্ত্রিত, একটা ভাবে একটা নির্দিষ্ট একটা রেগুলেশন হিসেবে চলা, রেগুলেটেড নিয়ন্ত্রিত, একটা সুশৃঙ্খলে চলা, জটিলভাবে তো নয়। অর্ডারলি মানে কি একটার পর একটা চলছে, মানে এটাও জটিলভাবে নয়। তারপর দেখো কি বলেছে যে ম্যানেজেবল, ম্যানেজেবল মানেও তো তোমার পরিচালনযোগ্য বলতে পারি আমরা, যেটাকে ম্যানেজ করা যাবে, তার মানে এটাও জটিল করার বিষয় নয়। তার মানে এখানে আমাদের ডি নাম্বারটা সঠিক হয়ে যাবে, অর্থাৎ ট্যাঙ্গেলড, ডি নাম্বারটা সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ ট্যাঙ্গেলড। ট্যাঙ্গেলড মানে জটিল, ট্যাঙ্গেলড মানে জটিল, ঠিক আছে, জট বাঁকানো, জটিল, কম, ঠিক আছে, কমপ্লিকেটেড ব্যাপারটা আসবে, অর্থাৎ ইন্ট্রিকেট। ইন্ট্রিকেট হচ্ছে কি ট্যাঙ্গেলড, অর্থাৎ পেঁচানো, জটিল, ভেরি কমপ্লিকেটেড, ভেরি কমপ্লিকেটেড। তারপরে চলো আমাদের 6 নাম্বারটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনোনিম অফ ইন্ট্রিগ, কি বলেছে ইন্ট্রিগ, অর্থাৎ এর প্রনাউন্সিয়েশনটা কিরকম ভাবে করবে, ইন্ট্রিগ। তবে ইন্ট্রিগ, ইন্ট্রিগ মানে কি, ঠিক আছে, ইন্ট্রিগ মানে কৌতূহল জাগানো, ষড়যন্ত্র, চক্রান্ত, এই ধরনের মানে হবে। কি কি হতে পারে, বিভিন্ন রকম মানে বলতে কীরকম মানে হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, চক্রান্ত হতে পারে, ইংরেজিতে আমরা বলতে পারি যে সিক্রেট একটি প্ল্যানিং করা হচ্ছে খারাপ কাজ করার জন্য, টু ডু ব্যাড সামথিং বা রং কোনো কিছু করার জন্য একটা সিক্রেট প্ল্যানিং করা হচ্ছে সেটা। তো আমরা যদি অপশনসগুলোর দিকে যদি দেখি কি কি বলা হচ্ছে, ফার্স্ট বলেছে ক্যান্ডার, ক্যান্ডার মানে হচ্ছে তোমার সারল্য বলতে পারো বা অকপটতা বলতে পারো, অকপটতা, সারল্য, ক্যান্ডার, তার মানে কি বুঝতে পারছো, এটা বলেছে ইন্ট্রিগ মানে ষড়যন্ত্র, চক্রান্তর ব্যাপারটা বুঝতে পারছো একটা, তার মানে আর এই জায়গাটা হচ্ছে কি সারল্য, অবশ্যই এটা সিনোনিমস হচ্ছে না। তারপর দেখো সিনসিয়ারিটি, আন্তরিকতা, তো সিনসিয়ারিটির সাথে তো তোমার তো আর চক্রান্ত হচ্ছে কি সিনোনিমস হচ্ছে না, বা কোনো প্ল্যানিং এর ব্যাপারটা হচ্ছে না। তারপরে দেখো কি বলা হচ্ছে অনেস্টি, অনেস্টি তো সততা, তার মানে সেটা সেদিক থেকেও আসছে না। এইবার তারপর বলেছে একটা স্কিম, এখানে স্কিম মানে পরিকল্পনা করা, স্কিম চালানো, কোনো একটা স্কিম করা, তার এগেইনস্টে স্কিম করা হলো। তো এই জায়গাটার ক্ষেত্রে আমরা ইন্ট্রিগেট যে বাকি অপশনসগুলোর দিকে যদি তাকে যদি দেখি এবং যদি আমাকে একটা উত্তর করতে হয়, তখন আমরা এটাকে করব হচ্ছে কি সি, স্কিমটাকে করব। বা এটার একটা ভালো হচ্ছে কি তোমার সিনোনিমস হবে যদি আমরা বলি কনস্পিরেসি, ষড়যন্ত্র করা, এটা একটা ভালো কনস্পিরেসি, ঠিক আছে। স্কিম থাকলে স্কিমকেও করতে পারো, অসুবিধার ব্যাপার নেই। নেক্সট কোশ্চেন আছো,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিনোনিম অফ ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক, ঠিক আছে, ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে তোমার হচ্ছে কি এসেনশিয়াল, স্বাভাবিক বলতে পারি আমরা, বলতে পারি এসেনশিয়াল বলতে পারি, ঠিক আছে। আমরা বলতে পারি হচ্ছে কি বিলঙ্গিং, এমন কিছু প্রতি বিলং করবে, বিলঙ্গিং হচ্ছে কি তোমার ন্যাচারালি, বিলঙ্গিং ন্যাচারালি বলতে পারি, নেচার থেকে যেটা আসছে, স্বাভাবিক বলতে পারি, মৌলিকও বলতে পারি, ঠিক আছে। তো অপশনসগুলোতে একটু যাই, অপশনসগুলোকে দেখে নিয়ে তারপর আমরা আর একটু ভালোভাবে করতে পারবো, ঠিক আছে। একদম বিলঙ্গিং ন্যাচারালি মানে তোমার মৌলিক যেটা বললাম। এবার জেনুইন মানে কি, একদম খাঁটি, আসল জিনিসটা, অর্থাৎ কোনো কিছুর ক্ষেত্রে তোমার ধরো কোনো সোনা বা কোনো কিছুর ক্ষেত্রে আছে, তো এটা একটা জেনুইন, তখন সেক্ষেত্রে কি বুঝবো আমরা, এর সাথে আদার্স কোনো কিছু হচ্ছে কি মিক্সড নেই, এটাই আমরা বুঝবো। বাকি অপশনসগুলো দেখো, ইনসিডেন্টাল আকস্মিক, হঠাৎ, ঠিক আছে, হঠাৎ। তারপরে দেখো কি বলা হচ্ছে, এক্সট্রেনিয়াস, এক্সট্রেনিয়াস, এক্সট্রেনিয়াস মানে কৃত্রিম, ঠিক আছে। এক্সট্রেনিয়াস মানে হচ্ছে কি কৃত্রিম, বাইরে থেকে কিছু আনা, বহিরাগত হওয়া, এক্সট্রেনিয়াস বলতে পারি আমরা। ডিরাইভড, ডিরাইভড মানে অমৌলিক, ডিরাইভড মানে কি, ডিরাইভড মানে হচ্ছে কি অমৌলিক, কোনো কিছু থেকে উদ্ভূত, সৃষ্টি হওয়া, কোনো কিছু একটা আছে তার থেকে আরেকটা সৃষ্টি হয়ে যাওয়া, ডিরাইভড। তার মানে এখান থেকে যতটুকু যা দেখেছো যে আমাদের এই বিলঙ্গিং ন্যাচারালি বা এসেনশিয়ালের ক্ষেত্রে যে ইন্ট্রিনসিক ওয়ার্ডটা রয়েছে তার ক্ষেত্রে সিনোনিমস করতে আমরা বলতে পারবো জেনুইন, বা আরও যদি কতগুলো যদি ওয়ার্ড যদি আমরা যদি বলি এর ক্ষেত্রে আমরা বলতে পারবো ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল বলতে পারবো, আমরা বলতে পারবো কনজেনিটালও একটা খুব সুন্দর একটা সিনোনিমস এর ক্ষেত্রে হয় আমাদের, কনজেনিটাল আমরা করতে পারবো। কনজেনিটাল মানে কি, কনজেনিটাল মানে জন্মগত, সহজাত। তারপরে আসো 8 নম্বরে, হুইচ অফ দ্য ফলোইং ইজ সিনোনিম অফ, ইজ ফলোইং সিনোনিম অফ ইনভেক্টিভ, 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 সিনোনিম অফ ইনভেক্টিভ। এবার ইনভেক্টিভ মানে ওই কারো সম্পর্কে নিন্দা করা, কারো সম্পর্কে সেই তিরস্কার করা, ঠিক আছে, গালিগালাজ করা, কাউকে কাউকে ইনসাল্ট করা, ইনসাল্টিং সামওয়ান, ঠিক আছে, কোনো খারাপ ভাষাতে তাকে গালি দেওয়া, অ্যাবিউজ করা, সেই ক্ষেত্রে আমরা বলবো। তো এগুলো আমরা বলতে পারছি ইনভেক্টিভের ক্ষেত্রে। তারপরে দেখো কী কী দেওয়া আছে এখানে। ডিনান্সিয়েশন, আগে ফার্স্ট একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিনান্সিয়েশন। ডিনান্সিয়েশন মানে তীব্র নিন্দা করা, তার মানে আমরা আমাদের সিনোনিমসটা শুরুতেই পেয়ে গেলাম, তীব্র নিন্দা। ডিনান্সিয়েশন মানে কি, তীব্র নিন্দা করা, ডিনান্সিয়েশন মানে কি তীব্র নিন্দা করা। তারপরে এপ্রুভাল, এপ্রুভাল সমর্থন দেওয়া, তো ইনভেক্টিভের সাথে তো এর তো কোনো রিলেশন হচ্ছে না। তারপরে দেখো কি আছে, অ্যাক্লেমেশন আছে। অ্যাক্লেমেশন মানে হচ্ছে কি প্রশংসা করা, মানে হাইফাই প্রশংসা করা, উচ্চ প্রশংসা করা, মানে অবশ্যই এটাকে আমরা করেছি না, আমরা আমাদের উত্তরটা পেয়ে গেছি, জাস্ট একটু দেখি এগুলোকে। অ্যাডমিরেশন মানে তো জানোই প্রশংসা করা বা শ্রদ্ধা করা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ইনভেক্টিভের জন্য আমরা যে ওয়ার্ডটা পাচ্ছি সেটা হচ্ছে ডিনান্সিয়েশন। তারপরে আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনোনিম অফ ইনস্টিল, ইনস্টিল, ইনস্টিল। তো ইনস্টিলের ক্ষেত্রে আমরা কি করব, ইনস্টিল, ইনস্টিল
এটার মানেটার ক্ষেত্রে তোমাকে একটু বুঝতে হবে আমাদের মনে কোনো কিছু একটা কথা ধীরে ধীরে যদি বসে যায় তখন সেটাকে আমরা বলতে পারি ইনস্টিল বলতে পারি। মানে এর একটা এটাকে বোঝানোর জন্য যদি ইংরেজিতে বলি তখন আমরা বলবো গ্রাজুয়ালি বাট ফার্মলি এস্টাবলিশ, এটা আমরা বলতে পারি। মানে ধীরে ধীরে, কিন্তু যখন হচ্ছে জিনিসটা বুঝলো বা ঢুকলো একদম ফাটাফাটিভাবে হলো। কোথায়? একজন পার্সনের, একজন মানুষের মনের মধ্যে, অন এ পার্সনস মাইন্ড। ঠিক আছে, আমরা যদি একটু দেখি ফার্স্ট বলেছে কি ইরাডিকেট। ইরাডিকেট তো মানে তোমার উচ্ছেদ করে দেওয়া, নির্মূল করা। ঠিক আছে, নির্মূল করা, তার মানে এটার তো অপোজিট হয়ে গেল, তাই না? তারপর এক্সট্রাক্ট মানেও জানো, এক্সট্রাক্ট মানে হচ্ছে বের করা, নিষ্কাশন করা, বের করে নেওয়া কোনো কিছু থেকে, এক্সট্রাক্ট। কারণ এটা হচ্ছে না, এটাও তোমার অপোজিট হয়ে যাচ্ছে। তারপর এলিমিনেট, ডি নাম্বারটা আছে, এলিমিনেট মানে হচ্ছে তোমার কাউকে সরিয়ে দেওয়া, অপসারিত করা। মানে এটা হলো না, আমাদের সঠিক উত্তরটা হবে, আমরা এতটুকু বুঝতে পারছি যে ইনকালকেট। ইনকালকেট মানে কি? মনে গেঁথে দেওয়া, শিক্ষা দেওয়া, মনে অর্থাৎ মনে গেঁথে দেওয়া, বা কাউকে হচ্ছে কি শিক্ষা দেওয়া, অর্থাৎ আস্তে আস্তে সেই জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, তো এগুলো নির্মূল করা ছিল, বের করা ছিল, অপসারিত করা ছিল। তারপরে আমাদের এখানে সিনোনিমসটাকে আমরা কি করলাম? ইনস্টিলটাকে ইনকালকেট করলাম। বা এছাড়া যদি আরও যদি তোমাকে যদি সিনোনিমস যদি করতে হতো, এছাড়া যদি সিনোনিমস যদি করতে হতো মনের মধ্যে বা কোনো কিছুর মধ্যে প্রবেশ করানোর ক্ষেত্রে, আমরা ভালো ওয়ার্ড আমাদের যেমন হচ্ছে ইনজেক্ট আছে, ভালো ওয়ার্ড যেমন হচ্ছে কি ইনফিউজ আছে, আমাদের ইনফিউজ আছে, সেগুলো ব্যবহার করতে পারতাম। বা আরেকটা ভালো ওয়ার্ড হচ্ছে কি ইমপ্ল্যান্ট করা, এটাও আমরা ব্যবহার করতে পারতাম, ইমপ্ল্যান্ট। তারপরে আসো আমাদের কোশ্চেন নাম্বার 10-এ, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনোনিম ফর ইনসলভেন্ট। ইনসলভেন্ট, কোথায়? ইনসলভেন্ট। তবে ইনসলভেন্ট কথাটার মানে কি? দেউলিয়া বোঝো? দেউলিয়া হয়ে গেছে, সমস্ত কিছু সেরে দেউলিয়া হয়ে গেছে। ঠিক আছে, আর তার কাছে টাকা নেই, ঋণ পরিশোধে অক্ষম, ঋণ পরিশোধে অক্ষম, আনএবল টু পে ডেটস ওড, যেগুলো ঋণ নিয়েছিল সেগুলো কার পেমেন্ট করতে পারছে না, তার কাছে টাকা নেই, একদম নিঃস্ব হয়ে গেছে যে। তখন সেই জায়গাটার ক্ষেত্রে এবার এরকম একটা যে বোঝাচ্ছে, তার ক্ষেত্রে এবার আমরা একটু সিনোনিমসগুলোকে খোঁজার চেষ্টা করি। ওয়েলদি অর্থ তো ধনী সম্পদ অবশ্যই হবে না। সলভেন্ট কথাটার মানেটা হচ্ছে কি ঋণ পরিশোধে সক্ষম। সলভেন্ট মানে ঋণ পরিশোধে সক্ষম, সলভেন্ট। ব্যাংক্রাফট আছে, আর অ্যাফ্লুয়েন্ট আছে। অ্যাফ্লুয়েন্ট মানে তো সমৃদ্ধ, অ্যাফ্লুয়েন্ট মানে সমৃদ্ধ। ঠিক আছে, অবশ্যই হবে না, তার মানে আমরা সি নাম্বারটা করতে পারি, ব্যাংক্রাফট করতে পারি, ব্যাংক্রাফট মানে দেউলিয়া, ব্যাংক্রাফট, কোনো টাকা পয়সা নেই। 11 নাম্বার আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনোনিম অফ ইনসিপিড। কি? ইনসিপিডের মানে হচ্ছে কি কোনো কিছু, যেমন হচ্ছে একটা ঘটনা হতে পারে নিরস, মানে সেরকম ফ্লেভার নেই। ঠিক আছে, স্বাদহীন বলতে পারো,
টেস্টহীন, স্বাদহীন, আমরা এই ইনসিপিড এর মানে বলতে পারি, স্বাদহীন, নিরস বলতে পারি। তারপরে এখানে অপশানসগুলো যদি দেখি কী কী দেওয়া আছে, দেখো ডেলিশিয়াস, দারুণ টেস্টি, তার মানে এটা তো অবশ্যই আসবে না। টেস্টলেস আমরা কিন্তু পেয়ে গেছি, দেখো টেস্টলেস মানে কি, স্বাদহীন, টেস্টলেস মানে স্বাদহীন, মানে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর বাকিগুলো একটু দেখে নিই আমরা। এটা হচ্ছে লাসাস, LUSCIOUS, লাসাস, লাসাস মানে অতি সুস্বাদু, শুধু সুস্বাদু নয়, অতি সুস্বাদু, অতি সুস্বাদু। তারপরে দেখো কি বলেছে আরেকটা, পিক্যান্ট, কি বলবো এটাকে, পিক্যান্ট মানে পিক্যান্ট অর্থাৎ আমরা বলতে পারি যে রুচিকর, মুখরোচক, এগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি। তার মানে আমাদের এখানে সঠিক উত্তর আমরা অলরেডি পেয়ে গিয়েছিলাম, সেটা দাঁড়িয়েছিল টেস্টলেস। নেক্সট কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোইং সিনোনিম ইজ সিনোনিম ফর ইনসিনুয়েট, ইন করো, ইন করো, সিনু করো, তারপরে এট করো, ইনসিনুয়েট, ঠিক আছে। যদি আমাকে যদি লিখতে হয় আমি কিভাবে লিখব, ইন ইন ইনসিনুয়েট, ইনসিনুয়েট, এই ইনসিনুয়েট মানে কি বলবো আমরা, সাজেস্ট হতে পারে, হিন্ট হতে পারে, কাউকে সে ব্যাপারে কোনো কিছু হিন্ট দেওয়ার ক্ষেত্রে হিন্ট হতে পারে, সাজেস্ট হতে পারে। কিন্তু সাজেস্ট যে হিন্ট হবে সেটা কি রিলেটেড হবে, সামথিং ব্যাড, কোনো কিছু খারাপের হচ্ছে সাজেস্ট, খারাপ করার ক্ষেত্রে হচ্ছে সাজেস্ট হবে বা হিন্ট হবে। আমরা যদি অপশনসগুলোকে যদি একটু লক্ষ্য করি, আমরা দেখব যে শুরুতে দেওয়া ছিল কনসিল, কনসিল মানে গোপন করা, লুকানো, গোপন করা বা আমরা বলতে পারি লুকানো, কোনো কিছু লুকানোর ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে কি বলেছে, ক্যামোফ্লাজ, ক্ল্যামোফাস, ক্ল্যামোফাস মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা, ছদ্মবেশ ধারণ করা, বলতে পারি একই রকম ভাবে গোপন করা। সাপ্রেস বলতে দেখো কি বলবো, সাপ্রেস মানে দমন করা। তো আমার এখানে কি কি ছিল, সাজেস্ট, হিন্ট ছিল, সামথিং ব্যাড, এখানে শুধু হিন্ট দেওয়া আছে, তবু এটাকেই আমরা সিনোনিমস হিসেবে ধরব। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনোনিম অফ ইনকুইজিটিভ, ইনকুইজিটিভ, এই ইনকুইজিটিভ মানে আমরা বলতে পারি কিউরিয়াস, খুব আগ্রহী কোনো কিছু জানতে, ঠিক আছে, কোনো কিছু জানতে খুব আগ্রহী, কিউরিয়াস, ঠিক আছে। বারবার হচ্ছে এখানে তো আমরা সিনোনিমসটাই ডাইরেক্ট হচ্ছে মার্ক করে ফেলছি যে কিউরিয়াস। এবং অপশানসগুলো দেখো, ডিস্ট্র্যাক্টেড মানে অমনোযোগী, অমনোযোগী, নেগলিজেন্ট জানোই অবহেলাকারী, অবহেলা করে বিভিন্ন কার্যতে, ইনডিফারেন্ট মানে জানো উদাসীন জানো, কিউরিয়াস মানে আগ্রহ জানো, ঠিক আছে, কৌতূহল, আগ্রহ, তার মানে এটা আসবে আমাদের ডি নাম্বারটা। কি ওয়ার্ডটা আমরা পড়লাম, আমরা ওয়ার্ডটা পড়লাম ইনকুইজিটিভ, ইনকুইজিটিভ এর সিনোনিম কি পড়লাম আমরা, কিউরিয়াস। কোশ্চেন নাম্বার 14 এ আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ synonym of innocuous, innocuous, innocuous। এবার এটার কি, এটার মানে ক্ষেত্রে ইনোকিউয়াস মানে
not harmful, not harmful or offensive, offensive or offensive। আমরা বাংলাতে বলতে নট হার্মফুল কি বলবো, অক্ষতিকর। আর অফেন্সিভের ক্ষেত্রে অর অফেন্সিভ, নট অফেন্সিভ মানে নির্দোষ আমরা বলতে পারি। তার মানে অপশনসগুলো থেকে একটু দেখে নাও। এখানে ডেলিটেরিয়াস, ডেলিটেরিয়াস, ডেলিটেরিয়াস মানে হচ্ছে কি ক্ষতিকর, আর আমার সিনোনিমসের প্রয়োজন হচ্ছে কি অক্ষতিকর নির্দোষের ক্ষেত্রে। হার্মলেস, এটা তো হয়ে গেল আমাদের একটা সিনোনিমসের মধ্যে পড়ে গেল, তবে অক্ষতিকর নির্দোষের ক্ষেত্রে। তারপরে আছে বেইনফুল, ঠিক আছে, এটাকে আমরা বলবো বেইনফুল বলবো। এটার মানে কি হতে পারে, ক্ষতিকর হতে পারে, বিষাক্ত হতে পারে, ঠিক আছে। ইনজুরিয়াস, 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 ইনজুরিয়াস কি ক্ষতিকর, ক্ষতিকর। তবে দেখে নাও এখানে কি কি করছো, এখানে করছো ইনোকিউয়াস এর সিনোনিম কি আসবে, ইনোকিউয়াস মানে, ইনোকিউয়াস মানে কি দাঁড়াচ্ছে, অক্ষতিকর নির্দোষ, নট হার্মফুল, অফেন্সিভ। তো এর সিনোনিম বলতে আমরা করছি হার্মলেস। তারপরে ওয়ার্ডে চলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিনোনিম অফ, ইজ সিনোনিম অফ ইনজেনুয়াস, 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 ইনজিউস মানে সরল, খুব সম্পদ, ইনজেনুয়াস মানে সরল, অকপট ভাবে কোনো কিছু বলে দেওয়া, অকপট। তো আমরা ইনজেনুয়াসের ক্ষেত্রে কি বলতে পারি, আমরা বলতে পারি ইনোসেন্ট বলতে পারো, ইনোসেন্ট বলতে পারো, বলতে পারো একে আনসাসপেক্টিং পারো। এবার আসো এখানে অপশনসগুলোতে একটু দেখে নাও। ক্যান্ডিড মানে সরল, অকপট, অর্থাৎ একই বিষয়টা পাচ্ছ এখানে, এখানে একই জিনিসে দেওয়া আছে। তো আমরা এখান থেকে সঠিক, এখানে আমরা সিনোনিমস করছি, তো আমরা সঠিক উত্তরটা পেয়ে গেলাম। তারপরে দেখো বলেছে ক্রাফটি, ক্রাফটি মানে কি কৌশলী, ক্রাফটি দ্রুত, চতুর। তারপরে দেখো কি দেওয়া আছে, ওয়াইলি, WILY, ওয়াইলি, ওয়াইলি মানে সেই ধূর্ত, চতুর, চতুর কৌশলী। তারপরে কি বলে দেওয়া আছে দেখো, ট্রেচারাস, ট্রেচারাস মানে হচ্ছে কি তোমার বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক, অর্থাৎ সরলের আর অপোজিট তো আর বিশ্বাসঘাতক হবে না। আমাদের এখান থেকে ফার্স্ট একটা উত্তর অলরেডি আমরা করে ফেলেছি। তারপরে চলো কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনোনিম অফ, সিনোনিম অফ ইনফ্রিঞ্জ, সিনোনিম অফ ইনফ্রিঞ্জ, সিনোনিম অফ ইনফ্রিঞ্জ। তো ইনফ্রিঞ্জ যদি আমরা দেখি, তার মানে আমরা কি বলছি এখানে, ইনফ্রিঞ্জ মানে আগে বোঝো লঙ্ঘন করা বা কোনো কিছু ভঙ্গ করা, কোনো একটা আইন, ধরো কোনো একটা আইন আছে, কোনো একটা এগ্রিমেন্ট হয়েছে, ঠিক আছে, সেটার যে নিয়মটা সেটাকে ভেঙে দেওয়া, ভঙ্গ করা, সেটাকে ভাঙা, ভাঙা কোন ভাঙাটার ক্ষেত্রে বলা হচ্ছে সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে, ভঙ্গ করা কোনটা ভাঙার কথা বলা হচ্ছে, ঠিক আছে। ব্রেকে কি করবে, ল হতে পারে, আইন হতে পারে, বা বিভিন্ন অ্যাগ্রিমেন্ট হতে পারে, সেগুলোকে করবে। তারপর কি বলেছে দেখো, ইনফ্রিঞ্জের ক্ষেত্রে অপশনসগুলো দেখো, কমপ্লাই দেওয়া আছে, কমপ্লাই মানে মেনে চলা, আর এখানে বলেছে ভেঙে, মেনে চলা, তার মানে এটা হচ্ছে না আমার। তারপর দেখো কি বলা আছে, কনকার, কনকার মানে একমত হওয়া, কনকার মানে একমত হওয়া, ভাঙা নয়, ভঙ্গ করা নয়। অবজার্ভ, অবজার্ভ, অবজার্ভ মানে তো সকলেই জানি আমরা, অবজার্ভ মানে কি পালন করা, অবজার্ভ মানে পালন করা। তারপর রয়েছে কি, তারপর রয়েছে ভায়োলেট, ভায়োলেট মানে ভায়োলেশন, ভায়োলেট ভঙ্গ করা, ভায়োলেট ভঙ্গ করা, ঠিক আছে।
ভায়োলেট ভঙ্গ করে। অর্থাৎ আমাদের এখান থেকে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বারটা। তারপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিনোনিম অফ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিনোনিম অফ inevitable, inevitable, বা এটাকে বলতে পারি আমরা inevitable, inevitable বা inevitable ও বলতে পারো, inevitable, inevitable বলো এটাকে। তো এটার মানে কি? inevitable মানে unavoidable, unavoidable, unavoidable বা সার্টেন আমরা বলতে পারি সার্টেন টু হ্যাপেন, কোনো কিছু ঘটতে চলা। আনঅ্যাভয়েডেবল মানে যেটাকে তুমি আর হচ্ছে গিয়ে না করতে পারবে না, হবে না এরকম বা করবে না। আনঅ্যাভয়েডেবল অর্থাৎ অনিবার্য ক্ষেত্রে আমরা বাংলাতে যদি কতগুলো শব্দ যদি এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি তখন আমরা বলবো অনিবার্য, আমরা বলবো অনিবার্য। ঠিক আছে, তারপরে দেখো এখানে আনঅ্যাভয়েডেবল তো হয়ে গেল আমাদের অনিবার্য। ডাউটফুল আমরা সকলেই জানি ডাউটফুল মানেটা কি? সন্দেহজনক, অনিশ্চিত। তারপর আনলাইকলি মানে হচ্ছে তোমার তো একই রকম না, আনলাইকলি অসম্ভাব্য, আনলাইকলি একই রকম নয়, তাই না? বলতে চাচ্ছি আমরা। হ্যাঁ, তারপর দেখো কি দেওয়া আছে? আনসার্টেন দেওয়া আছে, আনসার্টেন দেওয়া আছে। আনসার্টেন মানে অনিশ্চিত, অনিশ্চিত। বাট আনঅ্যাভয়েডেবল, ইনএভিটেবল মানে আনঅ্যাভয়েডেবল। সেটা কত নাম্বার সঠিক উত্তর হয়ে গেল? সি নাম্বারটা এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট চলো 18 এর মধ্যে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সিনোনিম অফ ইনজিনিয়াস, সিনোনিম অফ ইনজিনিয়াস, ইনজিনিয়াস। ঠিক আছে, ইনজিনিয়াস, ইনজিনিয়াস কথাটার মানে কি? প্রতিভাবান, তোমার বুদ্ধিমান এরকম বিষয় বোঝাবে, ব্যক্তিদেরকে বোঝাবে। প্রতিভাবান, বুদ্ধিমান এইগুলো। তো আমরা অপশনসগুলো দিকে একটু তাকিয়ে দেখি। প্রথমত বলেছে অ্যাড্রয়েড, অ্যাড্রয়েড, অ্যাড্রয়েড মানে হচ্ছে কি দক্ষ। দেখো সিনোনিমস, দক্ষ কোনো কিছুতে। প্রতিভাবান আর দক্ষ সিনোনিমস হয়ে গেল। তারপরেরগুলোকে একটু দেখে নাও। ইনকম্পিটেন্ট, ইনকম্পিটেন্ট, ইনকম্পিটেন্ট এটা মানে হচ্ছে ইনকম্পিটেন্ট মানে অযোগ্য। আনস্কিলড, বুঝতেই পারছো, আনস্কিলড অদক্ষ বলবো একে, দক্ষতা এখনো পায়নি, অদক্ষ বলবো। আনকোয়ালিফাইড, আনকোয়ালিফাইড অযোগ্য, আনকোয়ালিফাইড অযোগ্য, যোগ্যতা নেই এমন, অযোগ্য, আনকোয়ালিফাইড। তার মানে এখান থেকে আমরা এই ইনজিনিয়াস, ইনজিনিয়াস এর সিনোনিম হিসেবে আমরা কি পাচ্ছি? এর সিনোনিমস হিসেবে আমরা পাচ্ছি অ্যাড্রয়েড পাচ্ছি। তারপরে 19 নম্বরে আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনোনিম অফ ইনডালজ, 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 ইনডালজের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রশ্রয় দেওয়া, আমরা বলতে পারি ইচ্ছা পূরণ করা, ঠিক আছে, প্রশ্রয় দেওয়া, ইচ্ছে পূরণ করা, এই ধরনের মানে হবে আমার ইনডালজ। অ্যালাউ ওয়ানসেলফ টু এনজয় দ্য প্লেজার, এরকম একটা বিষয়। তার মানে ফার্স্ট অপশনসগুলোর দিকে একটু জায়গায় যাই আমরা। অ্যানয় দেওয়া আছে, অ্যানয় তো মানে বিরক্ত করা, বিরক্ত। ট্রাবল মানে সমস্যা, কষ্ট। প্যাম্পার মানে কি আছে? প্যাম্পার মানে অতিরিক্ত প্রশ্রয় দেওয়া, প্যাম্পার মানে অতিরিক্ত প্রশ্রয় দেওয়া।
ডিসপ্লিজ, প্লিজ মানে সন্তুষ্ট করা, প্লিজড হয়ে যাওয়া। ডিসপ্লিজ অপোজিট হবে অসন্তুষ্ট করা। অসন্তুষ্ট করা, এটা দন্তাস্ব হবে, অসন্তুষ্ট করা। অর্থাৎ আমরা এখান থেকে আমাদের সিনোনিমস অলরেডি পেয়ে গিয়েছি। এখান থেকে আমাদের ইনডালজ, ইনডালজ এর সিনোনিমস আমরা করছি প্যাম্পারকে, অতিরিক্ত প্রশ্রয় দেওয়া। Which of the following is a synonym of indolent? Indolent, indolent, ঠিক আছে। indolent মানে অলস, indolent মানে অসল, অলস, বা আমরা এনার্জেটিক হবে না। vivacious, vivacious প্রাণবন্ত, সচ্ছল, vivacious এর প্রনাউন্সিয়েশন বা এর মানের ক্ষেত্রে যদি আমরা বলি। লেজি অলস। অ্যাজাইলে আসবে, এটা অ্যাজাইল, অ্যাজাইল মানে তোমার কর্মঠ, অ্যাজাইল অর্থাৎ কর্মঠ, কর্মঠ বানানটা এরকম করি, কর্মঠ ঠ করি, ঠিক আছে, কর্মঠ। তারপর 21-এ আসো। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনোনিম অফ ইনডিসপেন্সিবল? ইনডিসপেন্সিবল, ইনডিসপেন্সেবল, তো এটার মানেটা কি? ইনডিসপেন্সিবল অপরিহার্য, অপরিহার্য, ঠিক আছে। তারপর দেখো সুপার ফ্লুয়াস, সুপার ফ্লুয়াস এটার মানে কি? অপ্রয়োজনীয়। রিডান্ডেন্ট এটা মানে অপ্রয়োজনীয়। নিডলেস দরকার নেই, অপ্রয়োজনীয়। এসেনশিয়াল হচ্ছে তোমার অপরিহার্য লাগবেই। অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে যদি সিনোনিম করতে হয় আমরা করব এসেনশিয়ালকে। নেক্সট প্রশ্নতে আসো 22। which of the following is a synonym for indignation? indignation, তো এই ইনডিগনেশনের ক্ষেত্রে তার মানে আমরা যদি বলি এটা মানে কি? ক্ষোভ, ক্রোধ, এগুলো। মডেস্টি তো ভদ্রতা, নম্রতা, ভদ্রতা, মডেস্টি অবশ্যই হবে না। ট্র্যাঙ্কুইলিটি, ট্র্যাঙ্কুইলিটি মানে শান্ত, অবশ্যই হবে না। সিনোনিমস বলছি। তারপর দেখো রিজেন্টমেন্ট বলেছে, রিজেন্টমেন্ট মানে কি? ক্ষোভ, বিরক্তি, ঠিক আছে। তারপর দেখো কি বলা আছে, অর্থাৎ এটা আমার অপোজিট হলো, এটা ক্ষোভ, সিনোনিমস ছিল, এটা ক্ষোভ, এটাও ক্ষোভ, এটাকে আমরা টিক মার্ক করি। তারপর ইকোয়া নিমটি কি করবে? এটার মানে মানসিক স্থিরতা, স্থিরতা, ঠিক আছে।
তারপরে আমাদের এই আজকে 22 কোশ্চেন্স হচ্ছে কি আমরা ডিসকাস করলাম। কুইজটা অ্যাটেন্ড করতে অবশ্যই ভুলবে না। কুইজটা তোমাদেরকে প্রতিদিনই হচ্ছে গিয়ে বা বিভিন্ন যে ফাঁকা সময়গুলোতে থাকো সেগুলোর মধ্যে দিয়ে অবশ্যই প্র্যাকটিস করতে হবে কুইজগুলোকে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। তারপরে আরও আমাদের আজকে ক্লাস আছে, সেই ক্লাসগুলোকে একটু দেখে নেবে কখন কটার দিকে আছে।